না এইভাবে তো আর চলতেছে না। গত কয়েক বছর হলো আবুল চাচার জ্বালাই ভালো মতো ঈদের নামাজ পড়েও যাবা পারি না, আবার ঈদের 7 দিন তো আর কথাই তো থাকাই যাবি না। এত অপমান তোর মানে না যায় না। ওই শালা আবুল মিয়া আমাকে ওলোকা অপমান করে, আমরা বলে কুরবানি দিতে পারবো না। ও দেখলাম খাসি কিনে আনছে, আমরা গরু নিমু কালকে করবো। কত সেই হাদিস কালাম দেয়, ওই যে একটা খাসি নিয়ে আসতেছে, কি হাদিস কালাম দিবেনি? খাসি কিনছে সে তো ভালো কাজ করছে। ওই চাচার কথা কিন্তু শোনা যাবি না। ওই চাচা দেখছে আমার আরো অপমান হওয়ার জন্য কি অত কুরবানি হবি না রে। লাইক দিবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই। এই বৃষ্টির ভিতরে আমরা যে কষ্ট করে ভিডিওটা বানালাম ভাই, আলু আলু। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তাহলে এটা কি কিনলেন ভাই? তেমন কিছু কিনি নাই, এত কিনেছি কিনছি একবার মধ্যে 390 লিটার কিনে নিচ্ছি। এক বছর বড় ফ্রিজ তো কিনছি, 7 মাস কিনলাম এগুলা সব আমি কিনছি। তো ভালোই খরচপাতি যাই ভালো হয়েছে, লাখখানেক পার হয়ে গেছে। এখন পয়সা শেষ, কুরবানি দিয়ে ভাবলাম না বুঝেছিলাম ফ্রিজে মানুষ ভাই, আপনারা বড় লোক। আমার বাপ দিতে 300 টাকা দিচ্ছে, আপনারা বড় লোক ভাই। আসলে ইচ্ছা মন চাই যে ফকির মিসকিনে গেলে সাহায্য মাহায্য করি, কিন্তু আমারই হয় না। লাখখানেক টাকা দেয় ফের পাই না, মাজারে সাহায্য একটু বয় এখন ভাই। তাই আমাদেরকে গরিব মিসকিন বলতেছেন ভাই, গরিব বলে এই একটা সমস্যা। গরিব মিসকিন করলেও দোষ কি রে ভাই? ওই দেখো আবু চাচা আসতেছে। তুই কি এবার কুরবানির জন্য কিছু কিনছো? না ভাই, ও তো যে হাদিস জানে ভাই, ও তো হাদিস কালাম দিয়ে উল্টো হাল দিবিনি। ওই আবুল চাচা তো তুই জানিসই তো, এই গত বছর অতীতে যতবার কুরবানি দিছে আমরা তো দিতে পারি নাই। ও তো সেই হাদিস কালাম দেয়। ওই যে একটা খাসি নিয়ে আসতেছে, কি হাদিস কালাম দিবেনি। ওই কাছাকাছি আসলে আমরা অন্যরকম বান করবো, ঠিক আছে? তোমরা গেছিলাম ছাগল কিনবে, তোমরা তো জীবন কুরবানি দেবেই না। আমারও কাম আছে, তোমরা তো জীবনে কুরবানি দিবেই না, খালি ফ্রিজ কিনবে, লাখ লাখ টাকা মার্কেট করবে। এবার মার্কেট হরি নাই কেসা ভাই, এই তো 50,000 টাকা ফ্রিজ কিনছি, আর এই 7 মাস 1 লাখ টাকা খরচ করছি। তাহলে কুরবানি 1 লাখ টাকা খরচ হয়েছে, এখন খাসি কিনা কুরবানি দিলে কি আর নেই। দাদা শুনুন, আপনি একটা খাসি কিনলেন তাই এমন ভাব নিতেছেন, আপনি মনে হয় দুম্বা কিনে নিয়ে আসেন। আল্লাহ আমাকে এই সামর্থ্য দিয়েছে, আমি খাসি কিনছি। হাদিস শোনাইতেছে না স্যার, আপনি কুরবানি তো হবি না, আপনি মানুষের খোটা দিতে। তোমরা তো তাও কিনে নাই, আমার কাম আছে নাকি? আমার জানা নাকি? দেখো তো একটা খাসি কিনে আনছে, তার কি ভাব বাবা। খাসি কিনে আছে কয় টাকা? 3,000 না 2,000? এটা কিনবে দাদা। দাদা একটা খাসি কুরবানি দিলে আপনি এমন ভাব নিতেছে, বুঝছেন? আপনি জানা তো মাঝে মাঝে থাকতেছেন আমার গাড়ি দেখতে। যা তুমি কিনে আনো গা, কুরবানি দেয় ওরা কি মানে হয়ে গেছে। একটা খাসি কিনে নিয়েছে, কি বাপ সব নিতেছে, আমার না কেউ আর না। খাসি কিনছে সে তো ভালো কাজ করছে। তোমরা খাসি কিনছে মেয়েরা পাগল ছাগল লাগবে, খালি সারাদিন চুরি চামারি করবো, কিনবো, মার্কেট করবো, আর কোনো করবো না। একজন ভালো কাজ করছে, তাকেও কি জানা। আচ্ছা চলো আমার বাড়ির কত কাম বললাম না যে আবুল চাচার কথা কিন্তু শোনা যাবি না। ওই চাচা দেখছে আমার আরো অপমান হওয়ার জন্য কি অত কুরবানি হবি না রে। ও তো হাজির হয়েছে, কুরবানি যাই তার খালি ইয়া হরে কথা লয়। তুই বাদ যা, আমার এলাকা কাজ হচ্ছে, যা তুই যা তাড়াতাড়ি যা। না এইভাবে তো আর চলতেছে না। গত কয়েক বছর হলো আবুল চাচার জ্বালাই ভালো মতো ঈদের নামাজ পড়েও যাবা পারি না, আবার ঈদের 7 দিন তো আর কথাই তো থাকাই যাবি না। এত অপমান তোর মানে না যায় না। আবুল চাচা প্রত্যেক বছর একটা খাসি কুরবানি দেয়, আর আমাদের খোসায়, আমাদের খালি খোসায়। কি করি, ওর তো মুখ বন্ধ করা লাগবে। এদিক তো আমার তো
টাকা পয়সা দিয়ে এই কুরবানি দিয়ে মানুষে খিলাই না, আমার তো ভালো লাগে না। এলে আমার খাওয়ার দরকার হলে পারে আমি কিনে নিয়ে আসমু, যা বাজার থেকে যা কিনে নিয়ে আসমু, দোষ বিষয় খামু, আমার টিয়া দেখে মানুষের খিলাম লাগি। তালি আমি বলো আমি হয়ে চলি, আমি বলে মানুষের খিলামু নিয়ে এসে আমার তো হাতিস কালাম মানা লাগবি না। আমার গাড়ি ওগুলো কোটি কোটি টাকা নাড়াচাড়া হলি, আর আমার হাতে ভাব নেই। আবুলের তো একটা ব্যবস্থা করা লাগবে, আর জ্বালায় তো কি করি, আর মুখ বন্ধ করা লাগবে। আজকে রাতে বানানো লাগবে, আমার পোলা পানি খবর দেওয়া লাগবে, এই হাঁস মুরগি চুরি করে কাম হই না, আজকে গরুর দান মারা লাগবে। আমার ফোন দিব, পাশের গ্রামে একজন বিয়ে করছে, নতুন নতুন জামাই বউ, ওরা অত খেয়াল করবি না, ওরা ব্যস্ত থাকবি, এই সুযোগে গরু একটা মেরে দেওয়া লাগবে। হ্যাঁ এটাই করা লাগবে, হইলো না আবুলের মুখে এবার বন্ধ করবই, যাই পোলা পানি খবর দিই। শালারা তো কুরবানি দিবই না, লাখ লাখ টাকা নাড়াচাড়া হইব, তাও কুরবানি দিব না। আর মানুষের দিবেন বলেই আগাই থাকে। এই যে ইচ্ছে হলে শাহাদত খান ডুম্বা কিনে নেয় কুরবানি দেওয়া হয়, কিন্তু দিব না। আর মানুষের তা খালি ফেলবো আর চুরি ফেলবো। ঈদের 7 দিন পরে দেখা যাবে বস্তা বস্তা গোস্ত কিনে নেশে খাইতেছে, আর মানুষের খালি খেতেছে। শালারা মানুষই না, চুরি মারি হইব, মানুষের দিব না, কুরবানি ওরাও দিব না, কিন্তু গোস্ত থেকে কিনা খাবো ঈদের 7 দিন পর। বৃষ্টি ভিজে গেলাম, আর এই সময় ঘুম মুছতে চাই না, আর পানি দিয়ে রাস্তা পাকা দেখো। এত ঘাপ শোন, ওই শালা আবুল মিয়া আমাকে ওলোকা অপমান করে, আমরা বলে কুরবানি দিতে পারবো না। ও দেখলাম খাসি কিনে আনতে, আমরা গরু নিমু কালকে করবো, এই জন্য আজকে নিয়ে করছি। আমি দেখে আসছি, একবারে তো গরু দেখে আসছি, গরুটা নিয়ে আসবো। আর 2-3টা গরু আছে, বড়টা নিয়ে আসবো, ঠিক আছে? চলো কাল কাটতে শুরু করি। হ্যাঁ তেল জল দিয়ে দে, আজকে নিয়ে আসা লাগবি। তেল জল দিয়ে দে তোরা, আবার দিয়ে দে রাত গভীর হয়ে গেছে, কাজ শেষ করা লাগবে। দিয়ে দে ভালো রে দিস, ধরবে জানি না পারে, ধরবি একবারে মনে হয় যে ফসকে আসবো, মনে হয় যে একবারে ঠিক আছে। তেলের দাম তেল নিতে যাওয়া ঠিক আছে, আমার তেলের দাম বলবো এই কষ্ট পাচ্ছি না আমার ধারে লোক আছে, আমি নেই একদম কাছে নাই, জম ধরে আছে, দেখছো একদম জম ধরে আছে। আরে আমার খাইতে লাগবে না, দুটি যথেষ্ট। খুলে নি আমরা
Yes. Surprise. Yes. আমরা কাজ দিয়ে দেবো আবুল একটু খাসি মানে নিয়ে এসে কি খাল পাইলো গরু আমরা গরু শালা আবুলে দেখা দেবো আমরা শালার আবুল কাম দাগাছি এবার তোর জ্বালায় প্রতি বছর ঈদে নামাজ পড়বে দেওয়া পারি না এবার নিয়ে আসি গরু তাতে কাম দাগাছি না আইনকানটা করতে খুব ডিস্টার্ব করতেছে গরু দেখতে পারলাম না রাতের অন্ধকারে নিয়ে আসলাম দেখতে পারলাম না এ হে রে এটা কাম হইলো হ্যাঁ এ দেখতেছি আইডিয়া গরু চুরি হয়ে যা গায়ে গরু নিয়ে আসছি এটা কোনো কথা মান শুনবানি তো শেষ এই গরু কুরবানি দেবো যে আছে কপাল কি ধরা যাবে এখন রাত করে এখন একটা ভুল হয়ে গেছে তো ঝামেলায় পড়ে গেলাম হলো আইডিয়া গরু চুরি হয়ে যা পয়সা দেহাইরা নিয়ে আসলাম লগা গাই গরু নিয়ে আসছি এটা কোনো কথা কি একটা ঝামেলা হয়ে গেল রে যাই এখন চুরি রেহাল দিছি এটা তো আর ফেরত দেওয়া যাবি না যাই হোক এখন আমার তো পুরানো পেশা এই চুরি চাপাই ধরা আগে না আস মুরগি চুরি করছি এখন এলা বরফ গেছি এলা উন্নত হইলো উন্নত যাই হোক এখন যাই গরুটাকে একটু খাওয়ান লাগবে চড়ার মধ্যে নিয়ে যাওয়া লাগবে এভাবে এখানে থাকতে পারে হবি না জঙ্গলে আর কতক্ষণ রাখবো গরুর তো বাঁচানো লাগবি হ্যাঁ আছে তুমি তো কিনে আনছি আয় 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 চ চ চ চ চ আয় খা বাবা খা পেট ভরে খা রে তাদের খাওয়া নাই রে ভাই গরু গুলো পেলে ভাই গরু ওই যে কাল সন্ধ্যার সময় তোর সাথে কথা না আবুল সাথে আমাকে অপমান করলো বিকেলে তো সন্ধ্যার সময় আটে গেছিলাম ভাই হুন্দের সময় কোনদিন হাট হয় ভাই আর হুন্দের সময় আট না কেনা আমি তাহলে ভাই হুন্দের সময় কোনদিন হাট হয় খা বাবা খা কথা বলিস না তো না তা কত দেখিন দেন ভাই আমি কি কম গরু কিনি রে 1.5 লাখ টাকা নিচ্ছে 1.5 লাখ ভাই গাই গরু কোনদিন 1.5 লাখ হয় ভাই তাও খাইতে যাবো ভাই তোর তো অত মাথা ব্যথা নাই তুই চুপ কর চুপ কথা বলিস না না ভাই এটা কি না হচ্ছে না ফোন কইস না তুই তখন আমার নিজেরই লোক কথা কইস না তাই তো মনে হয় তোর তো ফোন দিলাম তোর ফোনে তো ঢুকলো না শোনা নিয়ে গেছিলাম যা গরুটো নিয়ে আসছি পাশের গ্রামে নতুন বিয়ে হচ্ছে গরুটো নিয়ে আসছি মানুষ তো বাঁচার লাগবে বুঝিস না ভাই তাই এত দাম কত মনে কানেকবো তাও 1 লাখ টাকা আচ্ছা ঠিক আছে কাউ কইস না ঠিক আছে চুপ করে বাবা খা মেঘালয়ের দৌড় দে মেঘালয়ের গাদা গরু কোন পাতো আচ্ছা গরু তো কিনছি চাষা ওই যে কালকে আপনি করলাম না পরে আমিও বুঝলাম যে ধর্মীয় কাজ কাম কিছু করা উচিত পরে বিকেলে কিনে নিয়ে আসছি তোরা তো গরু কেনা মানুষ না কোন দিন চুরি হয়েছে তাই না ভাই আমি সাক্ষী ভাই ওই 10 মিনিট ও সাক্ষী ভাই আমি সাক্ষী ভাই বিকালে কিনে নিচ্ছি আমরা কয় টাকা গরু কিনছো গরু কিনছি তাই 1 লাখ তো 1 লাখ 1 লাখ টাকা দেখি গরু কিনছো দেখি এই গরু 1 লাখ টাকা 50,000 টাকা গরু তোরা 1 লাখ টাকা করবো আমি আপনি তাই করছেন আমার কি অবস্থা অভাব আছে নাকি গাড়ি গরুর দাম খুব হলে 40,000 কি 50,000 জান তো আপনি আপনি খালি আল্লাহ লাগাইছেন একলা না আপনি আল্লাহ লাগাইছেন আমরা খালি খেলাম কিছু মানি না ওখানে বেশ ভালো হবে না চুরি হয়ে খাওয়া তোরা গেলাম আমি জান তো চাচা বেশি কথা বলেন না জান 1 লাখ টাকা গরু কিনছি চাচা বসে চুরি না খা কাকা আল্লাহ গে মুখে গে তো বাবা চলো তো নিয়ে চলো গাছ ছিলাম তোরা বিলে বেশি যাওয়া যাবি না হিন্দি খাই যা বাবা যা শোনা বাবা কালিয়া যাবো মুখ একটা খাবো খাও বাবা খাও ভালো না খাও আজকের দিনই খাইবে খাও না তো তুমি জান না
খাও বাবা, খাও 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 বাবা, খাও খাও খাও। তাহলে তোমাকে আমি ভাই এই তুই এত খাই খেয়ে উঠিস না, মানে জিগা হাল দিবি, চুপ করে থাক। খাও বাবা, খাও। আইলে আমার কি নতুন গরু শ্বশুর বাড়ি খেয়েছিল, শুরু হয়ে গেল। পরে তুই বাইশটা কি হয়েছে? তোমার সারাদিন বাদে গেলাম, দেখলাম কোনটা তোমার কি হয়েছে কান্দ করে নেবা। শ্বশুর বাড়ি একটা গরু কি খায় শুরু হয়ে গেছে। তোর গাড়ি আসতে গান্ডা ঈদের আগে চুরি ধরে নিল তোর। তুই যে কত সারা তোর রাখে ওই চলে চুরি করে চলে হবে। কিবা গরু দেখছেন গেলে গরু সব কিন্তু গাই গরু। আমি ওখানে এত দেখছি। চলেন তো চলো চলেন দেখে আসে আগে গরু আসে। আরে ছোট ভাই আসেন তো, গরু দেখে আসি গরু। এ বাইশটা দেখছো এই গরু না? এই গরু তো আমার শ্বশুর বাড়ি থেকে দিতে যে পারে এই গরু কাট, এই গরু কাট, এই গরু কাট, এটা আমার গরু ভাই, এই গরু কাট, এই গরু কাট। আমার গরু ভাই। এই গরু আমার শ্বশুর বাড়ি থেকে দিতে, তোর গরু মানে না ভাই, কাল গাড়িতে কিনে আনছি ভাই। এই গরু আমার যে প্যারের তলে সারা চিহ্ন আমার না শ্বশুর ভাই, বাড়ি থেকে। আমার গরু ভাই, আমি কিনে আনছি কালকে। ওই সারা গরু, কোথায় গেল ভাই? ওই সারা তো কাল গরু বলছে এত দাগ আমার ঘরের মধ্যে চুরে যাচ্ছে। মানুষ লেগে আছে ভাই। আপনি কি জানেন আমার হাত কেটে কেটে আছে? হয়তো একটা বড় ছেড়ে আছে। তাহলে চলেন আগারে ভাই, বাড়ি শুনিস তুই এই গামছাতে বান্ধি বান্ধে না ভাই, না ভাই। বান্ধে না, গরু চুরি আর সাত মিটার তোমার কুরবানির সামনে ভাই, কিনে আনছি ভাই। কিনা চো গরু আমার দেখতেছি। তুমি এটা চল। দাও। তো আগে ভাই, ভাই, কিনে আনছি ভাই আমরা। কিনা চো গরু আমার তুই গরু নিয়ে যা, গরু নিয়ে যা। কিরে আমার সেক্রেতে ধরে নিয়ে আসে কে ওরা? চুপ করো। 22 টাকা আসবে, তুমি করলে গরু কিনছি, তোমারই কি এই কাম? কি কাম চাচা? এই যে সব আমাকে কইছে ওই গরু তুমি চুরি এ ভাই গরু হলো আমার ভাই, গরু চুরি নিয়ে আসলো। বিকেল 8 গেছিলাম সলঙ্গা গেছিলাম, বিকেল 8 না সলঙ্গা হচ্ছে কথা কও। সত্যি কথা ভাই, কিনে আনছি ভাই, আমি রাখি ভাই। ও সাক্ষী আমার, আমরা একসাথে বসে আজকে মারেন না, ফাটা না হরেন এমনি মারেন। এ কি আবার বাপ আপনার এই গাম ভাই, গরুটা নতুন শ্বশুর বাড়ি থেকে দিছে। আপনি কোন জিনিস আপনি তো চিনি না, আমরা লোককে গরুটা আমার ভাই, গরুওয়ালা গরুটা আমার ভাই। কিনে আনছি ভাই। তুমি চেনো ওইটাই গরুওয়ালা। গরুর গলে আপনি আমার কাছে বছর কার দিনে গরু চুরি দিচ্ছে না। বছরকার দিন গরু চুরি হয়ে আবার কুরবানি হবে না, আমার কুরবানি ঠিক হবে, তোমার কাছে আর পাবো। ভাই কষ্ট চুরি হয়েছে, চুরি হচ্ছে কষ্ট নাই, এত কষ্ট চুরি হয়েছে। আল্লাহ গুণ করবো, অন্য জবা করবো, আল্লাহ সব। তাই কি হলো রে? তাই কোন আমরা কষ্টটা শুরু করছি, সবাই দিমু আল্লাহর নামে, সবাই দিমু গুণা গুণা সব মাপা করে। আর কেউ টেহাদা গরু কিনলো নি? না ভাই হবে, গরু কিনলে কষ্টের কাম হলে টেহা গেছে, ওই টেহাদা গরু কিনলে কুরবানি যে কষ্ট চুরি হয়েছে হবে। কুরবানি হবো। টেবিল তো শুরু করিস না, টেবিল শুরু করিস না তোরা। ভুল তো হয়ে গেছে চাচা, ভুল হয়েছে মানে ভুল আছে, তাহলে ওই জবাব কও তোমরা। ওই গরু কাম হবে না, গরু চুরি আমাকে করলে আমি দিয়ে দিন, তোরা চুরি নিয়ে আসতো গা। বউ 3 দিন ধরে না খাওয়ার গরু আর নাই আমার। ভুল তো হয়ে আলি এখন তাহলে ভুলের গুলো বা আপনাকে চুরি আনছে। তাহলে ওরা যখন স্বীকার করতেছে ভুল হয়ে গেছে, তাহলে এই গরু নেওয়া ভুল চুরি মাপ। আচ্ছা আপনি জানি করেন, তাহলে আর এরকম ভুল জানি করেন 10 টাকা কম। 10 টাকা একটু ব্যস্ত ওই দেখেন আপনারা ভাই, এমন এমন হবে পিঠ বেদনা হয়ে গেছে। যাও ভাই, যাও। আপনারা এরকম চুরি চামারি করে কোরবানি দিবেন না। দেখেন অনেকেই আছেন যে ফ্রিজ কেনেন, শপিং করেন, এত টাকা করেন, লাখ লাখ টাকা খরচ করেন কোরবানি। দেখেন আপনারা এই যে এত টাকা খরচ করেন, শপিং করেন, এটা সেটা করেন, কিন্তু কোরবানি দেওয়ার সময় কোরবানি দেন না। সামর্থ্য থাকার পরেও আসলে এগুলা ঠিক না। সবারই হাদিস কালাম মানা উচিত, আল্লাহর হুকুম মানা উচিত। আপনারা সবাই যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, এবং এইরকম ভাবে চুরি চামারি করে একটু কোরবানি দেওয়ার চেষ্টা করবেন না। সবাইকে আমি এটাই বলবো, আর সবাই আমাদেরকে ক্ষমা করবেন। আমরা সত্যি আসলে লজ্জিত এমন কাজ করার জন্য। লাইক দিবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই। এই বৃষ্টির ভিতরে আমরা যে কষ্ট করে ভিডিওটা বানালাম ভাই, আলু